সংসার খরচের টাকা থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে আমি কি সোনার গহনা বানিয়েছি আর কি সোনার গহনা আমার হাজবেন্ড আমাকে দিয়েছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে আসি বেশ ভালোই। তো এটা আমাদের বাড়ির ভিডিও। আমি আমাদের ছাদ থেকে একটু আর কি বাইরের দৃশ্যটা ভিডিও করে নিলাম। তো এখন যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আগের ঘর। তো ঘরটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে, যেহেতু বাড়িতে থাকা হচ্ছে না, তো ঘরের কাজটাও কিন্তু করানো হচ্ছে না। যখন বাড়িতে কেউ আসবে থাকা হবে তখন ঘরের কাজটাও করানো হবে। আর আমরা তো নতুন করে ঘর করেছি, আমরা আমাদের ঘরেই থাকি। ওই ঘরটা মূলত আমার বাসুর নিয়েছেন, উনি ওখানে আর কি থাকবেন। এখন উনি ফ্যামিলি নিয়ে বাহিরে আছেন, কুয়েতে থাকেন ওনার ফ্যামিলি সহ, সেজন্য আর কি ঘরটা এভাবে পড়ে আছে। এতক্ষণ অনেক কথা বলে ফেলেছি, তো যেটা নিয়ে ভিডিওটি করা, তো মূল বিষয়ে আসি। এখানে আপনারা দেখতে পেলেন আমার গোল্ড কালেকশন। যদিও এখানে অনেক বেশি গোল্ড নেই, তারপরেও আমার জন্য এগুলা অনেক বেশি। তো আমাদের মতো মধ্যবিত্তদের জন্য কিন্তু এগুলা অনেক বেশি। তো এখন আমি যে হারটা হাতে নিয়েছি গোল্ডের, এটার ওজন 2.5 ভরি। এটা আমার হাজবেন্ড আমার জন্য নিয়ে এসেছে কুয়েত থেকে আরও 2 বছর আগে। এখানে একটাও কিন্তু আমার বিয়ের গহনা নেই। আমার বিয়েতে আমাকে মোট 8 থেকে 10 ভরি গহনা দেওয়া হয়েছে, তো একটাও কিন্তু এখানে নেই। এগুলা আমার বিয়ের অনেক পরে আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছেন। কিছু আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছেন, আর কিছু আমি নিজে টাকা জমিয়ে কিনে নিয়েছি বা বানিয়ে নিয়েছি, এরকম আর কি। আমার বিয়েতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গহনা আমাকে দেওয়া হয়েছে, তখনও কিন্তু আমার হাজবেন্ড বাইরে থাকতেন। তো ওইগুলার মধ্যে কিন্তু একটা গহনাও আমার কাছে নেই, যেহেতু যৌথ থাকতে আমার গহনাগুলা আমার কাছে ছিল। তো ওইগুলা বিক্রি করে দেওয়া হয়েছে। মূলত ওইগুলা আমার শাশুড়ির কারণেই বিক্রি করা হয়েছে, উনি সহ্য করতে পারতেন না আমার গহনাগুলো আমার কাছে আছে এই জিনিসটা। তো এই ঝুমকাগুলা দেখতেছেন যে এগুলা আমার হাজবেন্ড আমার জন্য এগুলা কুয়েত থেকে নিয়ে আসছে, উনি পছন্দ করে নিয়ে আসছে। তো আমি সঠিক জানি না এখানে কতটুক সোনা আছে, আমার মনে হয় আধা ভরির থেকে একটু কম বা বেশি হতে পারে। এখন যে কানের দুলগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই কানের দুলগুলো এই চপরে আহানাফের আব্বু আসার সময় আমার জন্য নিয়ে আসছে। যদিও উনি নিয়ে আসছে, আমি কিন্তু এই গহনাগুলোর টাকাও ওনাকে দিয়ে দিয়েছি আমার জমানো টাকা থেকেই। এই কানের দুলগুলোর টাকাও উনি নিতে চাননি, আমি খুব জোর করেই দিয়েছি। আমি বলেছি যে এগুলা আমার জমানো টাকা থেকে মনে করলা যে আমি কিনে নিলাম, তো এগুলা আমারই থাকবে। আর যে টপগুলো দেখতেছেন এখন মুক্তা পাথর আর গোল্ডের, এগুলা আমাকে আড়ং থেকে আমার হাজবেন্ড কিনে দিয়েছেন। এই কানের দুলগুলা যখন কিনেছেন তখন এগুলার সাথে একটা লকেটও ছিল, তারপরে নাকের ফুল। তো এক সেট আর কি উনি আমাকে কিনে দিয়েছেন 11,000 টাকা দিয়ে, প্রায় 6 বছর আগে। তখন আমি চট্টগ্রামে ছিলাম। আর এখন যে আংটিটা দেখতেছেন এটা আমি কিনে নিয়েছি বাংলাদেশ থেকে। আমি যখন এই আংটিটা কিনি তখন ওনারা আমাকে বলেছেন যে এগুলা সিঙ্গাপুরের গোল্ড আর কি। আমার 5 আনা ওজনের এক জোড়া কানের দুল বিক্রি করে আমি 2.5 আনা ওজনের একটা আংটি কিনেছি।
তো আমি তখন অনেক বোকামি করে ফেলেছি। ওনারা হচ্ছে আমাকে আরও 1100 টাকা ফেরত দিয়েছেন, আর এই আংটিটা আমি কিনে নিয়েছি ওনাদের থেকে। তো আমার হাজব্যান্ড কিন্তু এরপর আমাকে বলে দিয়েছে যে তুমি আর কোনো গোল্ড বিক্রি করবা না, তোমার যদি কোনো কিছু কেনার থাকে আমাকে বলো, আমি কিনে দিব। তুমি কোনো গোল্ড বিক্রি করে হচ্ছে নতুন করে কোনো গোল্ড কিনো না। তো আমি 5 আনা ওজনের এক জোড়া কানের দুল বিক্রি করে 2.5 আনা ওজনের একটা আংটি কিনেছি, সেজন্য আর কি আমাকে না করে দিয়েছে। আর এই যে এখন যে ব্রেসলেটটা দেখতেছেন, এটা হচ্ছে আমি টাকা জমিয়ে আর কি কিনেছি। আমি সংসার খরচের থেকে একটু একটু করে টাকা জমিয়ে তারপরে হচ্ছে এই ব্রেসলেটটা কিনেছি। আমি যখন এই ব্রেসলেটটা কিনি তখন স্বর্ণের বড়ি হচ্ছে 50,000 টাকা। তো আমি আমার হাজব্যান্ডকে দিয়ে কিন্তু এই ব্রেসলেটটা আনিয়েছি কুয়েত থেকে। ওনাকে হচ্ছে আমি টাকাটা দিয়ে দিয়েছি। উনি কিন্তু টাকাটা নিতে চাননি, আমি জোর করে দিয়েছি। আমি বলেছি যে এটা আমার টাকার কেনা, তুমি টাকা নাও, তোমাকে টাকা নিতে হবে। তো সেজন্য আর কি উনি টাকাটা নিয়েছেন। আর যে চেনটা দেখেছেন ওটা হচ্ছে আমার হাজব্যান্ড কুয়েত থেকে নিয়ে আসছে আর কি। আর এখন যে চেনটা আছে হাতের মধ্যে, এখানে দুইটা চেন আছে। একটা হচ্ছে আমার হাজব্যান্ড কুয়েত থেকে নিয়ে আসছে আমার জন্য, আর একটা হচ্ছে আমার ছোট ছেলের, ওইটাও ওর আব্বু কুয়েত থেকে নিয়ে আসছে। এই যে চিকন চেনটা দেখতেছেন এটা আমার ছোট ছেলের, আর একটু মোটা চেন যেটা এটা হচ্ছে আমার। তো আমার কিন্তু আরও অনেক আংটি ছিল, তারপরে হচ্ছে কানের দুল, আর হচ্ছে বড় আরও একটা হার ছিল, ওগুলা হচ্ছে বিক্রি করে দেওয়া হয়েছে। যখন আমরা যৌথ ছিলাম তখন হচ্ছে আমার শাশুড়ির কথাতে সব কিছু চলতো, আর মায়ের কথা না শুনলে তো সমস্যা। আমার হাজব্যান্ডের আসলে এতে কোনো দোষ নেই, ওনাকে যেভাবে বলা হয়েছে সংসারের শান্তির জন্য সেটাই করেছেন উনি। যেহেতু আমার গোল্ডগুলা বিক্রি করে দিয়েছে, সেজন্য উনি চেষ্টা করতেছে যে আমাকে আবার সবগুলা গোল্ড কিনে দেওয়ার জন্য। তো এখন গোল্ডের দাম কিন্তু অনেক, যতটুক পারতেছে ততটুক আমাকে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আর বেশি কিছুর আমার দরকার নেই, যা আছে এতেই কিন্তু অনেক। তা আমি কিন্তু সংসার খরচের থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে সোনার গহনা কিনেছি। তারপরে হচ্ছে আমার সংসারের অনেক জিনিস এভাবে আমি কিনেছি, প্লাস হচ্ছে অনেক টাকা আমি অনেক কাজে লাগিয়েছি। তো আপনাদেরকে কাছ থেকে আমার গোল্ডের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি। আমি প্রত্যেক মাসে হচ্ছে খরচের টাকা থেকে কিছু টাকা আগে সরিয়ে রেখে দিই, তারপরে হচ্ছে আমি খরচ করি আর কি পুরা মাস। আমার ঘর ভাড়া থেকে শুরু করে তারপরে হচ্ছে বাজার সদাই সবই আর কি করি। প্রথমে হচ্ছে আমি কিছু টাকা সরিয়ে ফেলি, নয়তো দেখা যায় যে পরে আর রাখা যায় না। বাজার সদাই করতে করতে খরচ করতে করতে সব টাকাই কিন্তু শেষ হয়ে যায়। তো যারা আমার মতো সঞ্চয় করতে চাও, সংসার খরচের থেকে টাকা বাঁচিয়ে সঞ্চয় করতে চাও, তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। সংসার খরচের টাকা থেকে কিছু টাকা আগে সরিয়ে রাখবে, তারপরে হচ্ছে সংসারে খরচাপাতি করবে, তাহলে তোমরা সঞ্চয় করতে পারবে। যদি এভাবে টাকা সরিয়ে না রাখা হয় তাহলে কিন্তু সঞ্চয় করা হয় না, সব টাকা কিন্তু খরচ হয়ে যায়। তো আমার গোল্ড কালেকশান, তারপরে হচ্ছে আমি সংসার খরচের থেকে টাকা জমিয়ে যা যা সোনার গয়না কিনেছি, আমার গোল্ডের কালেকশান তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আজকে এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।